আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। বর্ষবরণের রাতে জার্মানিতে নিষিদ্ধ আতশবাজি পোড়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫ জন, আহত হয়েছেন অর্ধশতাধিক। এছাড়া ফ্ল্যাটে আগুনের পাশাপাশি নগরীর পানির লাইন ফেটে গেছে। নিষেধাজ্ঞা অমান্য করায় বিভিন্ন মামলায় আটক করা হয়েছে ৪০০ জনকে। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। খ্রিস্টীয় ২০২৪ সালকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে গিয়ে নানা ঘটনা ও দুর্ঘটনার মুখোমুখি হয়েছে জার্মানি। রাতে জার্মানির বেশ কয়েকটি শহরে নিষিদ্ধ আতশবাজি পোড়াতে গিয়ে কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। দেশটির ওশাৎস, খেমনিৎজ, নর্থ-রাইন-ওয়েস্টফালেন, হামবুর্গ, ব্রান্ডেনবুর্গ ও হ্যানোভারে নিজের হাতের বানানো আতশবাজির বিস্ফোরণেই এসব হতাহতের ঘটনা ঘটে। রাজধানী বার্লিন সহ দেশটির আরও বেশ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এ সময় প্রায় ৪০০ জনকে আটক করা হয়। বর্ষবরণের রাতে রাজধানী বার্লিনে নানা ঘটনা ও দুর্ঘটনায় অনেকের নির্ঘুম রাত কেটেছে। নগরীর ক্রয়েজবার্গে একটি বহুতল বাসভবনের গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় গ্যারেজে রাখা বেশ কয়েকটি গাড়ি আগুনে পুড়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস। এদিকে নববর্ষের রাতেই বার্লিনবাসীকে পড়তে হয় পানির তীব্র সংকটে। নগরীর বেডিংয়ে জরুরি পানির পাইপ ফেটে যাওয়ায় নগর জুড়ে ব্যাহত হয় পানি সরবরাহ। পানির লাইন প্রধান সড়কের নিচে হওয়ায় ট্রাম ও অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখুন, এখনো আমরা নিশ্চিত হতে পারিনি কেন এই দুর্ঘটনা। হয়তো পাইপটির বয়স হয়েছে তাই ফেটে গেছে, হয়তো উপরে ট্রাম চলাচলের কারণেও পাইপের এমন ক্ষতি হতে পারে। তবে এই মুহূর্তে আসল কথা হলো রাতে পানি সরবরাহের সমস্যা হলেও সকাল থেকে পানি বাসায় পৌঁছে যাচ্ছে। যতদূর জানি পানির পাইপটি ১৯২৪ সালের পুরানো, তাই হয়তো ফেটে যেতে পারে। কিন্তু নতুন বছরের প্রথম দিনেই এমন ঘটনা ঘটতে হবে, এটা কেমন কথা? দেশ জুড়ে এত কিছুর পরও নতুন বছরকে স্মরণীয় করে রাখতে দূরপাল্লার ম্যারাথনের আয়োজন করে বার্লিন শহর কর্তৃপক্ষ। শহরের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেট থেকে শুরু হওয়া ম্যারাথনে অংশ নেন ৪৫০০ প্রতিযোগী। ২০২৪ সালকে বিদায় এবং একই সাথে নতুন বছরকে স্বাগত জানানোর রাতে নানা ঘটনার সাক্ষী হতে হলো জার্মানিকে। এর মধ্যে দেশজুড়ে কমপক্ষে ৫ জনের প্রাণহানি এবং একই সাথে রাজধানী বার্লিনের বেডিংয়ে পানি সরবরাহের লাইন ফেটে যাওয়া উল্লেখযোগ্য। এসব ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখার আহ্বান দেশবাসীর। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। তুরস্কের ইস্তাম্বুলের গালাটা ব্রিজে হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নিরীহ গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা। Şam'ın kurtuluşuna şahit olduğumuz ve Aksa'ya doğru yürüdüğümüz bu yürüyüşü হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন তুরস্কের শহর ইস্তানবুলের গালাটা ব্রিজে। বিক্ষোভকারীদের স্লোগানে মুখরিত হয়েছে চারিদিক। বুধবার তারা নতুন বছরের সূচনা করলেন গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ইস্তানবুলের বিখ্যাত এই ব্রিজটি সেজে ওঠে তুরস্ক ও ফিলিস্তিনের পতাকার রঙে। সবার চাওয়া বন্ধ হোক গাজায় ইসরায়েলের বর্বরতা, শান্তি আসুক অবরুদ্ধ উপত্যকায়। গাজায় ইসরায়েলের হামলায় এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৫,০০০-এর বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন লক্ষাধিক গাজাবাসী, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ। অথচ যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নেই কোনো অগ্রগতি। এ অবস্থায় গাজার প্রতি সংহতি জানাতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতেই এমন কর্মসূচির আয়োজন করেন তুর্কিরা। অর্চিতা শাহজিন, সময় সংবাদ। খ্রিস্টীয় নতুন বছরকে ঘিরে যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে নেই তেমন কোনো আনন্দ উদযাপন। ইসরায়েলি হামলায় মাটিতে মিশে যাওয়া গাজার বাসিন্দারা এখনও স্বপ্ন দেখেন সুসময় আসবে। একই অবস্থা ইসরায়েলি হামলার শিকার লেবাননেও, তবে ভিন্ন চিত্র সিরিয়ার রাজধানী দামেস্কের। মধ্যপ্রাচ্যের অনেক দেশে নানা আয়োজনে খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নেওয়া হলেও আনন্দ নেই যুদ্ধবিধ্বস্ত গাজায়। হতাশা ও অনিশ্চয়তা নিয়ে অন্যান্য সাধারণ দিনের মতোই কাটছে গাজাবাসীর নতুন বছরের প্রথম দিন।
উপত্যকাটিতে থাকার জন্য নেই নিরাপদ কোনো জায়গা, নেই খাদ্য ও পানি। সেখানে নতুন বছর উদযাপনের বিষয়টি থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। গাজার বাসিন্দারা তবু নিজেদের শত দুর্দশার মধ্যেও আশা রাখছেন একসময় শেষ হবে এই দুঃস্বপ্নের। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি কবে এই যুদ্ধ শেষ হবে, কবে এই ভোগান্তির শেষ হবে। 36 বছর বয়সী একজন নারী হিসেবে আমি গত 1 বছরের বেশি সময় ধরে যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি তা আমার বয়স 60 বছরে নিয়ে গেছে। খ্রিস্টীয় নতুন বছর উপলক্ষে আয়োজন নেই লেবাননের রাজধানী বৈরুতেও। ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারিয়ে এখনো গৃহহারা দেশটির বহু বাসিন্দা। নতুন বছরে তেমন কোনো আয়োজন না থাকায় হতাশ বৈরুতের ব্যবসায়ীরাও। ইসরায়েলি টানা বোমা হামলার মধ্যে আমি মালামাল উদ্ধারে গিয়েছিলাম। আমি এখন আশাবাদী। আমরা পুনরায় সব সাজিয়েছি, দরজাসহ অন্যান্য জিনিসপত্র পাল্টিয়েছি, বিদ্যুৎ ব্যবস্থা উন্নত করেছি, নতুন পণ্যও কিনেছি। আমি এখন আগের চেয়ে বেশি আশা রাখছি। আনন্দ নেই ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দাদের মনেও। কারফিউ চলমান থাকায় নতুন বছরেও দেশটির ময়দান স্কয়ার হয়ে আছে জনমানব শূন্য। রাশিয়া পুরোদমে আক্রমণ শুরুর পর থেকেই কারফিউ শুরু হয় স্থানটিতে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে সিরিয়ায়। নতুন বছর উপলক্ষে বাসিন্দারা জড়ো হয়েছেন রাজধানী দামেস্কের একটি ক্রিসমাস মার্কেটে। দারুণ উদ্দীপনার মাধ্যমে খ্রিস্টীয় নববর্ষের উৎসবে মেতেছেন শহরটির বাসিন্দারা। কাকুলি আখতার, সময় সংবাদ। তাইওয়ান ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নতুন বছরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে চীন ও তাইওয়ানের এক হওয়া কেউ আটকাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে জনগণকে ঐক্য ও দৃঢ়তার বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে নতুন বছরের পরিকল্পনা ব্যক্ত করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নতুন বছর উপলক্ষে বার্তা দিয়েছেন বিশ্ব নেতারা। জাতির উদ্দেশ্যে ভাষণে ঐক্য ও দৃঢ়তার কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অতীতের মতোই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাবে রাশিয়া বলে উল্লেখ করেন তিনি। নিজের 25 বছরের শাসনামলে অর্জন ও স্থিতিশীলতার কথা তুলে ধরার পাশাপাশি ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের সাহসিকতার প্রশংসা করেন পুতিন। আমরা অতীতে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং ঐক্যবদ্ধ থেকে বড় বড় অর্জন করেছি। আমাদের সেনাদের সাহসিকতা এবং দেশের মানুষের ঐক্য আমাদের এগিয়ে নিয়ে যাবে। রাশিয়ার আগ্রাসন থামাতে এবং যুদ্ধের অবসান ঘটাতে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। তাইওয়ান ও চীনের জনগণ একই পরিবারের অংশ উল্লেখ করে তাইপেকে নিজেদের অংশ করে নেওয়া এখন সময়ের দাবি বলে মনে করেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীন শান্তিপূর্ণ উপায়ে সমাধান চায় বলে জানান তিনি। তবে প্রয়োজনে শক্ত অবস্থান নিতে পিছ পা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি নতুন বছরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 2024 সালের অর্জনগুলো তুলে ধরে 2025 সালের জন্য আশাবাদী বার্তা দিয়েছেন শি জিনপিং। চীন ও তাইওয়ানের একত্রীকরণ একটি ঐতিহাসিক প্রক্রিয়া এবং এটি এখন সময়ের দাবি। কেউ এই প্রক্রিয়া থামাতে পারবে না। এদিকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় ফেব্রুয়ারি মাসের নির্বাচনে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তার নেতৃত্বাধীন কোয়ালিশন সরকারের পতন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে স্বীকার করে আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্যদিকে ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য দুঃখ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগে ইরান ও রাশিয়ার কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন অর্থ দফতর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান ও রাশিয়ার সরকার মার্কিন নির্বাচন প্রক্রিয়াকে টার্গেট করে দেশটির নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে মস্কো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ওয়াশিংটন মস্কোর সম্পর্ক সাপে নেউলে, আর ইসরায়েলে হামলা ও পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানের সঙ্গেও শীতল সম্পর্ক যুক্তরাষ্ট্রের। অনেকদিন ধরেই বাইডেন প্রশাসন দাবি করে আসছিল যুক্তরাষ্ট্রের 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বহিরাগত হস্তক্ষেপের চেষ্টা হয়েছে। ওই অভিযোগে এবার কঠোর পদক্ষেপ নিল দেশটির সরকার।
বার্তা সংস্থা রয়টার্স জানায় 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগে ইরান ও রাশিয়ার কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব প্রতিষ্ঠানের মধ্যে আছে ইরানের রেভলিউশনারি গার্ডস বাহিনী, IRGC ও রুশ গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান বা গোষ্ঠী। মঙ্গলবার নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করে মার্কিন অর্থ দফতর। মার্কিন অর্থ দফতর আরও জানিয়েছে, এসব প্রতিষ্ঠান বা গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সামাজিক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টিতে এবং নির্বাচনকে প্রভাবিত করতে ভুয়া তথ্য ছড়িয়ে দেয়। বিশেষ করে রুশ গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেন্টার ফর জিওপলিটিক্যাল এক্সপার্টাইজ CGEর বিরুদ্ধে অভিযোগ, তারা প্রার্থীদের সম্পর্কে ভুল তথ্য ছড়িয়েছে এবং মিথ্যা অভিযোগ সহ ভিডিও তৈরি করেছে, যার মধ্যে 2024 সালের ভাইস প্রেসিডেন্ট প্রার্থীকে লক্ষ্য করা হয়েছে। তবে মার্কিন প্রশাসনের এমন অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ওয়াশিংটনের রুশ দূতাবাস জানিয়েছে, ক্রেমলিন কখনোই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থা র। এক প্রতিবেদনে এই দাবি করেছে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। মালদ্বীপের পার্লামেন্ট সদস্য, সামরিক কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের চেষ্টা চালানোর পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থাটি জড়িত ছিল বলে উল্লেখ করা হয়। গেল 1 বছর ধরে ভারত ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চলছে। সেই আগুনে ঘি ঢেলেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে গণমাধ্যমটি। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনার অভিযোগ উঠেছে র এর বিরুদ্ধে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপে চীনের প্রভাব কমাতে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা মুইজুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় স্থানীয় বিরোধী নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করে। মূল লক্ষ্য ছিল মুইজুর প্রশাসনকে দুর্বল করে দেশটিতে ভারতপন্থী রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করা। 2024 সালের জানুয়ারিতে মালদ্বীপের বিরোধী রাজনীতিকরা একটি পরিকল্পনা তৈরি করেন। এতে পার্লামেন্ট সদস্য, সামরিক কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব দেওয়া হয়। এই প্রক্রিয়ার জন্য $60 লাখ একটি বাজেট নির্ধারিত হয়। ভারতের কাছ থেকে এ তহবিল আসার কথা ছিল বলে ধারণা করা হচ্ছে। মালদ্বীপের রাজনৈতিক অস্থিরতার পেছনে ভারত এবং চীনের কৌশলগত প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত মহাসাগরে মালদ্বীপের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে ভারত সেখানে চীনের সামরিক উপস্থিতি নিয়ে শঙ্কিত। চীনপন্থী মুইজুর প্রশাসনের মাধ্যমে এই দ্বীপ রাষ্ট্রে প্রভাব বিস্তার করার চেষ্টা ভারতকে আরও সক্রিয় করে তোলে। যদিও প্রতিবেদনে বলা হয়, মুইজুকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনাটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। বিষয়টি ভারত চীন সম্পর্কের চলমান প্রতিযোগিতার একটি উদাহরণ হিসেবে বিশ্ব রাজনীতিতে আলোচিত হচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনা এই ঘটনায় নতুন মাত্রা পেয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রাতভর টানা বৃষ্টিতে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এতে ব্যাহত হয় যান চলাচল, বন্ধ করে দেওয়া হয়েছে রেল চলাচলও। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় দেখা দেয় চরম দুর্ভোগ। আকস্মিক বন্যা মোকাবিলায় জারি করা হয়েছে সতর্কতা। বাড়িঘর থেকে শুরু করে যানবাহন সবকিছু ডুবে গেছে পানিতে। প্রবল বৃষ্টির কারণে ইংল্যান্ডের উত্তরাঞ্চলের ম্যানচেস্টার শহরের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ এবং সুপেয় পানির ব্যবস্থা। রাস্তার পাশে দাঁড় করানো গাড়িও তলিয়ে গেছে পানিতে। আকস্মিক এ বন্যায় বছরের প্রথম দিনই চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, কিছু কিছু এলাকায় বহুতল ভবনগুলোর প্রথম তলা ডুবে গিয়েছে। এতে বাইরে যাওয়া আসার রাস্তাও বন্ধ হয়ে গেছে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজে নেমেছে স্থানীয় প্রশাসন। অলিগলি ঘুরে বন্যার পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছে কর্মীরা। আটকে পড়াদের কাছে নৌকায় করে সুপেয় পানিও পৌঁছে দেওয়া হচ্ছে। চলছে উদ্ধার কাজ। বন্যার কারণে ম্যানচেস্টার বিমানবন্দর এবং রেল স্টেশনও বন্ধ হয়ে গেছে। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, ইংল্যান্ডের উত্তর পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকায় গত 2 দিনে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তা এলাকাগুলোর 1 মাসের বৃষ্টিপাতের সমান। এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এদিকে ইংল্যান্ড জুড়ে প্রায় 100 এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আবারও খ্রিস্টীয় নববর্ষের খবর। সারা পৃথিবীর মতো প্রতিবেশী দেশ ভারতেও নানা আয়োজনে বরণ করে নেওয়া হলো খ্রিস্টীয় নতুন বছর। রাজধানী নয়াদিল্লি ছাড়াও পশ্চিমবঙ্গ জুড়ে চলছে নানা আনুষ্ঠানিকতা। বিশেষ করে কলকাতা সেজে উঠেছে নতুন সাজে।
এছাড়াও ধর্মীয় স্থানগুলোতেও বছরের প্রথম দিন প্রার্থনার জন্য সমবেত হন অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। খ্রিস্টীয় নতুন বছর 2025-এর আমেজ ছড়িয়ে পড়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রার্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে নতুন এই বছর। পার্ক স্ট্রিটের জমকালো আলোকসজ্জা, রাস্তা জুড়ে মানুষের ভিড় আর লাইভ মিউজিকের উৎসব যেন শহরকে দিয়েছে এক নতুন মাত্রা। দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে ঠাসা কলকাতার ভিক্টোরিয়া পার্ক, চিড়িয়াখানা, বাংলাদেশি পর্যটক অধ্যুষিত নিউ মার্কেট এলাকা যদিও ব্যতিক্রম। পাশের দেশ বাংলাদেশ ভাইরা সব আসতো, সেরকম ওদের একটু মানে ভিসা পাচ্ছে না, হ্যাঁ, ওর লেগে একটু আমাদের ব্যবসাটা একটু কম, একটু ধাক্কা লেগেছে। কারণ এত বছর একটা বিজনেস হয়তো বা হঠাৎ করে যদি একটু খারাপ হয়ে যায় তো খারাপই। নববর্ষের দিন দক্ষিণেশ্বর মন্দিরে আয়োজিত কল্পতরু উৎসব একটি বিশেষ আকর্ষণ। শ্রী শ্রী রামকৃষ্ণের ভক্তরা প্রার্থনা ও বিশেষ পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে উদযাপন করেন। যাতে সারা জীবন ভালোভাবে থাকতে পারি, মা নিজেও ভালো থাকুক, এই জন্য এই কামনা নিয়ে মায়ের কাছে এসেছি। ভালো থাকবো প্রার্থনা করতেছি মার কাছে, যে আমার ছেলেটা যেন একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, সবাই সুস্থ থাকতে পারে, সেটাই চাওয়া। গোটা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী যেন ভালো থাকে। শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জেলাগুলোতেও নতুন এই বছর উদযাপন হয় নিজ নিজ ঐতিহ্য ও সংস্কৃতিতে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইতালিতে উদযাপিত হল খ্রিস্টীয় নববর্ষ 2025। উৎসবকে কেন্দ্র করে রোমে জড়ো হন হাজার হাজার মানুষ। রাতভর চলে আনন্দ উল্লাস। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। আতশবাজির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিল ইতালি। ঘড়ির কাঁটা রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজির পসরা শুরু হয় ঐতিহাসিক কলোসিয়ামে। বিশেষ এই জায়গাটিতে সমাগম ঘটে হাজারো মানুষের। বাসিন্দারা মেতে ওঠেন উল্লাসে। সরকারিভাবেই এই আতশবাজির আয়োজন করা হয়। নতুন বছরকে বরণ করে নিতে ইতালির রাজধানী রোমের বিভিন্ন প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টগুলোতে ছিল আলোকসজ্জা। নিজ দেশকে আরো ক্ষমতাশালী এবং সহযোগিতা পরায়ণ হিসাবে দেখতে চায় বলে জানায় আলোকসজ্জা দেখতে আসা ইতালীয় বাসিন্দারা। শক্তিশালী দেশ হিসেবে বাংলাদেশ সহ অন্যান্য দেশকে আমরা সহযোগিতা করতে চাই। ইউরোপ সহ বিশ্বে ইতালি হবে একটি শক্তিশালী দেশ। অন্যান্য দেশগুলোর চেয়ে ইতালি অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে পুরো বিশ্বে আরো শক্তিশালী হতে হবে এবং বিভিন্ন খাতে দ্রুত অগ্রগতি করতে হবে। আজকের এই সুন্দর মুহূর্তে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্বের সকল মানুষ ভালো থাকুক। নতুন বছরকে সামনে রেখে রোম ক্যাপিটাল জুবিলি উপলক্ষে যে সকল প্রতিষ্ঠান ও অঞ্চল সংস্কার কাজের জন্য বন্ধ রেখেছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। নগরীর রেস্টুরেন্টগুলোতে আগাম বুকিং এর মধ্য দিয়ে ইতালীয়রা আয়োজন করে নৈশভোজের। রাতভর তারকা হোটেলগুলোতে চলে উৎসব। এই আনন্দ উৎসবের মধ্য দিয়েও ইতালীয়রা বলছেন তারা এই দেশটিকে আরো সমৃদ্ধ এবং ক্ষমতাশালী হিসাবে দেখতে চায়। ইতালির কলোসিয়াম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা 800 কোটি ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর জরিপ বলছে 2025 সালের প্রথম দিন শেষে বিশ্বের জনসংখ্যা হবে 809 কোটি। মার্কিন সংস্থাটির তথ্য অনুযায়ী এ বছরও বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের শীর্ষে থাকবে ভারত। এরপরে অবস্থান করবে চীন। যুক্তরাষ্ট্রের আদমশুমারির তথ্য মতে 2025 সালের জানুয়ারি মাসে বিশ্বে প্রতি সেকেন্ডে 4টির বেশি শিশু জন্ম নিতে পারে, আর প্রতি সেকেন্ডে মৃত্যুবরণ করতে পারে 2টি শিশু। এ মাসে যুক্তরাষ্ট্রে প্রতি 9 সেকেন্ডে জন্ম নেবে একটি শিশু। 2023 সালের তুলনায় 2024 সালে জনসংখ্যা বৃদ্ধির হার কম ছিল বলে জানিয়েছে সংস্থাটি। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।